দর্শক আপনাদেরকে নমস্কার। আপনারা দেখতে পাচ্ছেন রাবণের ফটো। রাবণকে কেন মৃত্যুকে বরণ করতে হয়েছিল? কেন রামের হাতে রাবণের মৃত্যু হয়েছিল? রাবণের মৃত্যুর পিছনে কার হাত ছিল? আসলে রাবণ কি সত্যিই অমর ছিল, নাকি আমাদের মতো একজন সাধারণ মানুষ ছিল? আর রাম যে রাবণকে মেরেছিল তার পিছনের রহস্যটা কি? এই নিয়ে কিন্তু আজকের বিশদ আলোচনা। তাই আমি আপনাদের প্রতি অনুরোধ রাখব যে আপনারা ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকবেন, তাহলে গুরু রহস্যটা আজকে আপনারা জানতে পারবেন। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজের প্রবচন থেকে নেওয়া এই গুরু রহস্য আজকে আমি আপনাকে বলবো। সত্যি কি রাম রাবণকে মারতে পেরেছিল? আপনি কি সেটা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলেও দেখুন, আর যদি বিশ্বাস না করেন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে রামায়ণের যে একটা বাস্তব কাহিনী সেটা এই ভিডিওতে প্রকাশ করা হবে এবং আপনাকে দেখানো হবে রাবণ আসলে কে আর রামই বা কে, এ নিয়েও বিশদ আলোচনা হবে। তাই আপনারা মনে করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের ভিডিও প্রায় নিয়ে আসি। হ্যাঁ, তো আর ভিডিওটিকে আপনারা বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্ট লাইক করবেন। সৎ সাহেব। শ্রীরাম শ্রীরাম। দর্শক আপনাদেরকে নমস্কার। আপনারা দেখলেন রাবণের মৃত্যু, কিন্তু যে রাবণ শিবের বরদান পেল, ব্রহ্মার বরদান পেল, মাতা দুর্গার বরদান পেল, সেই রাবণকে রাম অতি সহজে কিভাবে বধ করল? এটা বিস্ময়কর। দেবতার বরদান কখনো ব্যর্থ হতে পারে না, হয়ও না। কিন্তু রাবণ এতগুলি বরদান পেয়েও যে পাপ করেছিল, এই ধরাধামে স্বর্গমত্ত পাতালে একদম ত্রাহি ত্রাহি মচে দিয়েছিল। দেবতা অসন্তুষ্ট হয়েছিল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পর্যন্ত অসন্তুষ্ট হয়েছিল, মাতা দুর্গা অসন্তুষ্ট হয়েছিল। সে রামের পত্নী সীতাকে হরণ করলো। হ্যাঁ, এভাবে সে হাজারো হাজারো কোটি কোটি পাপ সে কিন্তু করলো। রাবণ কে ছিল? রাবণ ছিল ভূরিশ্রবা মুনির পুত্র, একজন ব্রাহ্মণের সন্তান। তা ব্রাহ্মণের সন্তানের স্বভাব কেন এমন হবে, রাক্ষস প্রবৃত্তির? আসলে রাবণের যে মা ছিল না, সে ছিল রাক্ষসী। এই রাবণের মায়ের কুমন্ত্রণায় রাবণ রাক্ষসে পরিণত হয়েছিল। আর যে রাবণ লঙ্কার রাজা, লঙ্কাটা কিন্তু রাবণের ছিল না, ওটা ছিল তার বড় ভাই কুবেরের স্বর্ণলঙ্কা। হ্যাঁ, ওটা আগেই সোনা দিয়ে বাঁধা ছিল। তারপরে অনেকটা ওই বিশ্বকর্মার দ্বারা আবার পুনঃ সংস্কার করে রাবণ। এই যে রাবণের যে মৃত্যুটা হলো, সত্যি কি রামের হাতে মৃত্যু হয়েছিল? আজকের বিষয়টা কিন্তু এটাই। রাম রাবণকে মারতে পারতেছে না। বিভীষণ এসে তাকে কি বলল, যে প্রভু, তার নাভিতে ওই অমৃত আছে, অমৃতটা থাকার কারণে তার একটা মাথা যখন আপনি কাটছেন আর একটা মাথা পয়দা হচ্ছে। তখন রাম কি করলো, একটা অগ্নি বাণ তার নাভিতে মেরে দিল, অমৃতটা শুকিয়ে গেল। তারপরে আরেকজন বলল কি, এবার প্রভু আপনি এক কাজ করেন, এবার এই রাক্ষসকে বধ করার জন্য আপনি ব্রহ্মবাণ নিক্ষেপ করুন। এভাবে এটা সিরিয়ালে দেখানো হলো। কিন্তু রাম বারবার দেখলো যে রাবণের একটা মাথা কাটতেছে আর একটা পয়দা হচ্ছে। রাম একেবারে হয়রান হয়ে গেল। হয়রান হয়ে সে চিন্তা করে যে রাবণকে মারার মতো আমার ক্ষমতা নেই। তখন সে কি করলো, সেই পরমাত্মা
পূর্ণ ব্রহ্মকে স্মরণ করলো, পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির দেবকে সে স্মরণ করলো। আসলে কবির দেবের নাতি কিন্তু ওই বিষ্ণু, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে পিতা ব্রহ্ম, ব্রহ্মের পিতা হচ্ছে ওই কবির দেব পূর্ণ ব্রহ্ম। হ্যাঁ, তা সেই হিসেবে নাতি, নাতি যখন ডাকলো যে হে পরমাত্মা পূর্ণ ব্রহ্ম কবির দেব, আপনি আমাকে সহযোগিতা করুন, তখন পূর্ণ ব্রহ্ম কবির দেব এসে উপস্থিত হলেন। আর ওই যে রাম যে বানটা ছাড়লো, সেই বানের মধ্যে ওই পূর্ণ ব্রহ্ম ওখানে বসে গেল, বসে গিয়ে একদম রাবণকে মেরে দিয়ে দিল। কিন্তু ব্রহ্ম বানেও রাবণের মৃত্যু লেখা ছিল না। এটা তো বরদান ছিল রাবণের যে কোনো বাণে তার মৃত্যু হবে না। তাহলে কি করে সেরকম সেই বাণে সে তার মৃত্যু হয়? এটা হয় না, তাহলে বরদান ব্যর্থ হয়ে যায়। কিন্তু পূর্ণ ব্রহ্ম সেটা করে দেখালো। পূর্ণ ব্রহ্ম সবকিছু করতে পারে, মৃত্যুকে পর্যন্ত জিন্দা করতে পারে, আর জিন্দাকে সে সঙ্গে সঙ্গে মৃত্যুদণ্ড দিতে পারে। কিন্তু অন্যান্য দেবতার মধ্যে সেই ক্ষমতা বা পাওয়ারগুলি সবসময় থাকে না। রাবণ এত বড় একজন পণ্ডিত ছিলেন যে আমাদের বেদ, আমাদের 6টি শাস্ত্র, 18 পুরাণ সম্বন্ধে জ্ঞাতা ছিলেন। তাহলে রাবণ কেন এত অহংকারী হলেন? আসলে রাবণের যে ভক্তিটা, সেই ভক্তিটা হচ্ছে রজগুণী ভক্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি। আমি আজকে এই ভিডিওতে এটাই বোঝাতে চেয়েছি, যারা আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করছি, এই ভক্তিগুলোর মাধ্যমে আমাদের কোনোরকম কোনো মুক্তি সম্ভব নয়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে যে করিবে ভক্তি, 84 লাখ জনির মধ্যে তাহাকে করিতে হইবে ভ্রমণ। আপনি শ্রীকৃষ্ণ ভজন করছেন, কেউ দুর্গা দেবীর ভজন করছেন, কেউ শিবের ভজনা করছেন, কিন্তু আপনার মুক্তি সম্ভব নয়। এরা হচ্ছে সত্য রজতম 3 গুণের দেবতা, 3 গুণের মালিক, স্বর্গমত্ত পাতালের মালিক। তাহলে আপনাকে এই স্বর্গমত্ত পাতালের মধ্যেই সে ঘোরাফেরা করাবে, কিন্তু তোমার মুক্তি হবে না। তুমি কখনো গাধা হবে, কখনো শুয়োর হবে, কখনো মানুষ হবে, কখনো কুকুর হবে, এভাবে তোমার অনবরত এই জন্মচক্রাকার চলতেই থাকবে, কিন্তু তোমার মুক্তি এই নামে সম্ভব নয়। এদের পূজায় সম্ভব নয়, আসলে এরা পূজার যোগ্য নয়। এদের নাম জপ করা হয়। আমরা যে এখানে এদের লোকে আছি, আপনি ধরেন আমার বাড়িতে থাকেন, রুম ভাড়া দিয়ে, রুম ভাড়া দিচ্ছেন, সেই জন্য আমি আপনাকে রাখতেছি। আপনি যদি রুম ভাড়া না দেন, তাহলে আমি আপনাকে রাখবো না। অতএব আমরা তাদের এই লোকে, 3 লোকে স্বর্গমত্ত পাতালে আমরা এখানে আছি, তাদেরকে আমরা ভাড়া দিচ্ছি। তাদের যে ভক্তি, আমরা যে তাদের প্রতি ভক্তি করছি, সেটাই ভাড়া। আমরা তো আর তাকে খাওয়াতে পারবো না, তাকে টাকা পয়সা দিতে পারি না, আর সে টাকা পয়সা চায়ও না, সে চায় ভক্তি সাধনা। এই জন্যে আমরা এদের সাধন ভজন করি, কিন্তু এরা আসলে আমাদের মুক্তিদাতা নয়, এটা আপনাকে বুঝতে হবে। তাই এই ভিডিওর যে মূল উদ্দেশ্যটা হচ্ছে, সেটা হচ্ছে রাবণ একজন ব্রাহ্মণ সন্তান হয়েও রাক্ষস হলেন। তাহলে এই কলিযুগের ব্রাহ্মণরা কি করতেছে? আপনাদের দ্বারা যাগযজ্ঞ অনুষ্ঠান করাচ্ছে, শ্রাদ্ধপিণ্ড করাচ্ছে, যেগুলো ওরা জানে যে বেদে এটা নেই, বেদে এটা করার উল্লেখ নেই, এটা বেদ বিহিত কর্ম, তবু আপনার দ্বারা করাচ্ছে। কি জন্যে? আপনাকে ভ্রমিত করে রাখতেছে, আপনার দ্বারা সে রোজগার করতেছে, শোষণ করতেছে আপনাকে। শ্রাদ্ধের নামে আপনি বাবা শ্রাদ্ধের নামে 10 লাখ টাকা খরচা করে শ্রাদ্ধ করলেন, ব্রাহ্মণেই তার অর্ধেকটা নিয়ে চলে যায়, সোনা বাটি থালা যা কিছু, গরু দাও, ছাগল দাও, ভেড়া দাও, সোনা দাও, বানা দাও, এ দাও, হো করো, এই করে ব্রাহ্মণ মোটামুটি একটা শ্রাদ্ধের মধ্যে, বড় ধরনের শ্রাদ্ধ হলে ওখানে দেখবেন যে ব্রাহ্মণের 40-50 হাজার টাকা নিয়ে চলে যায়। বাকি এ ধরনের নিয়ম আমাদের বেদে নেই, কিন্তু আমাদের দ্বারা করাচ্ছে, শোষণ করছে ব্রাহ্মণ আমাদেরকে পরিষ্কার। এত বড় ভূরিশ্রবা মুনির পুত্র হয়ে রাবণ হলো রাক্ষস, শয়তান। তাহলে কলিযুগের ব্রাহ্মণরা শয়তান হবে না কেন? একদম বাস্তবে কলিযুগের ব্রাহ্মণরা শয়তান হবেই। ব্রাহ্মণরা আজকে দেখবেন, এই যে মমতা ব্যানার্জি, সে রাজনীতি করছে, বীরুন চক্রবর্তী সিনেমা করছে, প্রসেনজিৎ সে সিনেমা করছে, চিরঞ্জিত সে সিনেমা করছে। বড় বড় নেতা, বড় বড় পদেও যারা অধিষ্ঠিত আছেন, তারা দেখবেন কেউ ব্যানার্জি, কেউ চ্যাটার্জি, কেউ মুখোপাধ্যায়, কেউ বন্দ্যোপাধ্যায়, কেউ চক্রবর্তী,
হ্যাঁ, রেন্ডিবাজির থেকে শুরু করে সিনেমা থেকে শুরু করে সবকিছু তারাই। এই কলিযুগীয় ব্রাহ্মণ হচ্ছে রাক্ষস, অসুর। এই অসুরদের কথা অনুসারে আপনারা চলবেন। আপনারা না ধর্ম করতে পারবেন, না আপনারা পুণ্য সঞ্চয় করতে পারবেন। উল্টে আপনাদের লোকসান, টাকার লোকসান। আপনারা কি শাস্ত্র বিরুদ্ধ সাধনা করে সোজা একদম ওই কুকুর, ওই শুয়োর, ওই গাধা, ওই বান্দরের জুনিতে গিয়ে জন্মগ্রহণ করো। রাবণের মৃত্যুর মূল রহস্যটা আমি বলে দিলাম এবং ব্রাহ্মণদের কারুকার্যের মূল রহস্যটাও বলে দিলাম। তাই আপনারা সিম্পল সাধনা করুন, সদ্গুরুর আশ্রয় করুন এবং শাস্ত্র অনুকূল ভক্তি করুন, তবে আপনি লাভ পাবেন। এই বলে এখানে আজকে এই ভিডিওটা শেষ করছি। যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর আমার ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আপনারা প্রস্তুত থাকবেন। তাহলে চলুন, আবার দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণে কি বলবো, সৎ সাহেব, জয় হিন্দ, বন্দে মাতরম।